ওমা, কাল একটা তোর নামে খাম এসেছিল, আমি দিতে ভুলে গেছি। দেখ তো কার। কিরে মা, হাসছিস যে? কোনো ভালো খবর আছে নাকি? হ্যাঁ মা, ভালো খবর তো বটেই। এই শহরে একটা বড় ল ফার্ম থেকে এটা আমায় পাঠিয়েছে। ওনারা চায় আমি যেন ওনাদের ল ফার্ম জয়েন করি। ওদের সাথে গিয়ে দেখা করতে হবে। তোমাকে তুই চাকরি পেয়েছিস? এ তো খুব ভালো খবর ফিরকি। আমি জানতাম এত ভালো রেজাল্ট। এ সবই হয়েছে আমার এই দেবী বহু চেরার কৃপায়। না না, আমি চাকরি পাইনি মা। এই যে বলি কার সাথে দেখা করতে বলেছে। না না, দাঁড়াও, আমি তোমাকে পুরোটা বুঝিয়ে বলছি। দেখো, আমরা যারা যারা ল পাস করে আমাদের প্রত্যেককে কোনো না কোনো একটা ল ফার্মের আন্ডারে থেকে কিছু মাস কাজ করতে হয়। হ্যাঁ, এর জন্য হয়তো ওনারা কিছু টাকা পয়সা দেবে, তবে পার্মানেন্ট চাকরি নয়। পাকা চাকরি নয়? তা এই চাকরি করে তোমার কি লাভ হবে এটা শুনি। অনেক লাভ আছে। মানে ধরো, এতদিন তো আমি থিওরি পড়েছি, মানে বই খাতা পড়ে পাশ করেছি। এবার তো একটা হাতে কলমে এক্সপিরিয়েন্স হতে হবে, বলো? তাই এই ল ফার্মগুলোতে কাজ করতে করতে একটা অভিজ্ঞতা তৈরি হবে, আর এরপর আমরা নিজেদের লাইসেন্স বের করে কাজ করতে পারবো। বুঝেছো? সবটা বুঝিনি, তা বুঝেছি। তা তুই এখানেই জয়েন করবি ভাবছিস নাকি? এখনো ঠিক ভেবে দেখিনি মা, তবে অন্যান্য ল ফার্ম থেকেও তো অফার আসতে পারে, বলো? ঠিক। আমার বিশ্বাস ফিরকি, তুই জীবনে যা করবি না, দেখিস তুই তাতে সফল হবি। স্বয়ং ঈশ্বর তোর সাথে আছে। তুই দেখিস একজন ভালো মানুষের কাছে থেকে তুই কাজ শেখার সুযোগ পাবি। মা মেতে কি এত গল্প হচ্ছে? আয় আয়, ভেতরে আয়। ও এমন কিছু না লাড্ডুদা, তুমি এসো। এই তুই কালকে ফিরতে এত রাত করলি কেন রে? আসলে অনেক দিন পর গেছিলাম তো, তাই। জানিস ফিরকি, তোর লাড্ডু দাদা কাল দুবার চক্কর লাগিয়েছে। তো তুমি বলো তো, আমি আসবো না মাসি? আচ্ছা বলছি, তুই ও বাড়ি থেকে কি কি খাবার এনেছিস সেটা আগে বল। আমি কিন্তু সকালবেলা খালি পেটে চলে এসেছি, সেই ছোটবেলার মতো। কিন্তু আমরা তো এখন বড় হয়ে গেছি লাড্ডুদা, তাই আর কোনো ভালো খাবার আনতে পারিনি। তুমি দাঁড়াও, আপাতত জল বাতাসাই খাও। আরে দে 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 দে, তুই নিজে হাতে যেটা দিবি সেটাই আমার কাছে স্পেশাল। কি এই নাও। বলছি, তুই এতদিন বাদে ওদের বাড়িতে গেলি, ঝামেলা টামেলা হয়নি তো কোনো? সে আর বলতে, তোর বন্ধুকে জিজ্ঞেস কর না। ওই আমাকে সবাই হিজড়ে বলে অপমান করেছে বলে কালকে করে এসেছে। না না, ওকে কিছু আমার জিজ্ঞেস করার দরকার নেই। ওর বরং আমার চোখ বন্ধ করে ভরসা আছে, তো যা করবে সব ঠিকঠাক করবে। তোরা সবাই মিলে ওকে আর অত তোল্লাই দিস না তো। এই দুনিয়ায় ও হিজড়া বলে সবাই আমাদের গালি দেয়, ও আর কজনের সাথে লড়বে? আমি সবার সাথে লড়বো মা। দরকার হলে আমার মায়ের অপমানে আমি গোটা দুনিয়ার বিরুদ্ধে একাই দাঁড়িয়ে যাব। এই তো, এই হলো আমাদের ফিরকির মতো কথা। আচ্ছা তুমি বলো মাসি, আমাদের ফিরকি কিন্তু এমনি এমনি কারোর সাথে বাজে কথা বলে না। ওকে যদি কেউ বাজে কথা বলে তবে তো তার উত্তর দেবেই। না ফিরকি, তুই যা করেছিস ঠিক করেছিস, আমি তোর সাথে আছি। আর তুই তো আমাদের ঝাঁসি রানী লক্ষ্মী ভাই। গুড মর্নিং ঠাম্মি। গুড মর্নিং মা। গুড মর্নিং। চা খাবে? হ্যাঁ মা, ড্যাড কোথায় গো? মানে সকাল থেকে দেখতে পাচ্ছি না, বাড়িতেও দেখতে পাচ্ছি না, কোথায় গেছে? গেছে মানে অন্যদিন জলখাবার টলখাবার খেয়ে বেরোয়, আজকে তোমার ড্যাড চা জলখাবার না খেয়েই বেরিয়ে গেছে। আসলে কালকে তুমি যা করেছো দাদু ভাই, ছি 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 ছি, তারপরে কি আর কারো মাথা ঠান্ডা থাকে গো? তোমার ড্যাডের মান সম্মান একেবারে মাটিতে ধুলোয় মিশে গেছে।
ড্যাডের সম্মান কি এতটাই ঠুনকো নাকি ঠাম্মি? আর তাছাড়া কাল যেটা হয়েছে তার জন্য দায়ী কালকে এখানে যারা উপস্থিত ছিল তারাই। মানে তারা তাদের নিজেদের দোষে আজকে নিজেরাই কথা শুনতে বাধ্য হয়েছে ঠাম্মি। মানে কালকে যারা এখানে উপস্থিত ছিল তাদের নিজেদের দোষ? তুমি কি বলতে চাইছো? ফিরকির কোনো দোষই তোমার চোখে পড়ছে না? সে কি একবার ধোয়া তুলসী পাতা? না ঠাম্মি, পড়ছে না। আজকে আমার সামনে দাঁড়িয়ে আমার যদি কেউ মায়ের অপমান করতো না, আমি ওর থেকে অনেক বেশি রিয়াক্ট করতে পারতাম। হ্যাঁ, কালকে আমি ওকে নিজেই বাড়িতে নিয়ে এসেছিলাম। কি দরকার ছিল ওকে ওর মাকে অপমান করা, বলো তো ঠাম্মি? খুব খুশি না? হ্যাঁ, খুব খুশি হয়েছো? এটাই তো চেয়েছিলে? এইটাই চেয়েছিলে যে বাপ ছেলেতে লেগে যাক? আর কিছু চাইবার আছে তোমার? ঠাম্মি, আমি হ্যাঁ, তুমি তুমি খুশি? মা আপনি কি বলছেন মা? আমি কেন চাইবো নীলাদ্রির সঙ্গে ওর বাবার মনোমালিন্য হোক? আমি কেন চাইবো মা? মা, পৃথিবীতে প্রত্যেকটা মেয়ের কাছে তার স্বামী, তার সন্তান সমান গুরুত্বপূর্ণ। একদিকে সে যেমন চায় যে তার সন্তান বড় হোক, মানুষের মতন মানুষ হয়ে উঠুক, ঠিক ঠিক তেমনি সেটাও চায় যে তার সন্তান যেন এমন কোনো ভুল কখনো না করে যার জন্য তার স্বামীর মাথা সবার কাছে নিচু হয়ে যায়। চায় না কোনো মেয়ে মা কোনো কিছুতেই স্বামী জয়ী হলে ঠিক যতটা ভালো লাগে ততটাই ভালো লাগে যদি সন্তান কিছু ভালো করে, কিছু বড় করে, ঠিক ততটাই ভালো লাগে। কিন্তু এটা ততক্ষণই মা যতক্ষণ দ্বন্দ্বটা বাইরের কারোর সঙ্গে হয়। এখানে তো দ্বন্দ্ব বাবার সঙ্গে ছেলের, আমার স্বামীর সঙ্গে আমার সন্তানের। হ্যাঁ, ওদের দুজনের মধ্যে দ্বন্দ্ব হচ্ছে, কিন্তু প্রত্যেকটা মুহূর্তে কাটা পড়ছি আমি মা। আমি কাটা পড়ছি প্রত্যেকটা মুহূর্তে। হ্যাঁ, আমি মানছি ওরা ক্ষতবিক্ষত হচ্ছে, কিন্তু রক্ত ঝরছে আমার যে কতটা কষ্ট হচ্ছে কি করে বোঝাবো বলুন তো আপনাকে? আমি তো কিছুই বুঝি না, আমি কিচ্ছু বুঝি না। আমাকে তোমরা বোঝাবে? হ্যাঁ, আমার এমনি এমনি বয়স বেড়ে গেছে, আমার 4-4টে ছেলে মেয়ে হাওয়ায় মানুষ হয়ে গেছে, এসেছেন আমাকে বোঝাতে? হ্যাঁ, মা, মা, তুমিও কি মনে করো কাল আমি কোনো ভুল করেছি? ভুল ঠিকের কথা নয় নীলাদ্রি, আমি তোমার মা। আমি তোমাকে একটা কথাই শেখাতে পারি, উনি তো তোমার বাবা। তুমি যদি ওনার কাছে ক্ষমা চাও, তোমার বাবার কাছে ক্ষমা চাও, তাহলে মানুষ হিসেবে তুমি ছোট হয়ে যাবে না বাবা? আচ্ছা বাবা, তোরা সব নিজেদের মধ্যে গল্প কর, অনেক কাজ ফেলে এসেছি, ওদিকে আমি যাই। হ্যাঁ, তুই এবার বলতো আমাকে সকাল সকাল কেন ডেকেছিস? আরে মাসি ছিল বলে আমি বলতে পারছি না তোকে সামনে। তোমার সাথে আমার একটা খুব জরুরি দরকার ছিল লাড্ডুদা। হ্যাঁ, আমি জরুরি দরকারটাই তো শুনতে চাইছি, বলে ফেলুন। কালকে মায়ের জন্মদিন। জন্মদিন? তুই দেখেছিস আমি ভুলে মেরে দিয়েছি, ভাগ্যিস তুই বললি আমাকে। তুই দেখ, এই বছর মাসিকে একটা জমিয়ে সারপ্রাইজ দেব। সেই জন্য তো তোমার শরণাপন্ন হলাম। ব্যাস, তুমি ইনস্ট্রাকশন দিয়ে দিয়েছো, বাকি ফলো করার দায়িত্ব লাড্ডু ম্যানের। চিরকাল তো মা সবার জন্য কত কিছু করে গেল, নিজের দিকে একবারের জন্য ফিরে তাকালো না। তাই বছরের এই একটা দিন যদি মায়ের জন্য কিছু করতে পারতাম তাহলে আমার নিজের খুব ভালো লাগবে। হ্যাঁ রে, আমিও না খুব খুশি হব।
তুই খালি দেখ, এই বছরটা মাসিকে এমন একটা সারপ্রাইজ দেবো, মাসি পুরো চমকে যাবে। দাঁড়া। কি হলো, কোথাও যাচ্ছ নাকি? ইয়েস, কেন? আসলে তোমার সাথে একটু কথা ছিল, কথাটা বলাটা খুব ইম্পর্ট্যান্ট। কি কথা? দেখো নীলাদ্রি, কাল আমি রাগের মাথায় কি বলেছি না বলেছি, প্লিজ কিছু মনে করো না। আসলে আমি বুঝতে পেরেছি যে ফিরকির প্রতি তোমার একটা আলাদা সিম্প্যাথি আছে, আর সেটা থাকাটাই তো স্বাভাবিক। আসলে ফিরকির লাইফের স্ট্রাগলটা তো আর 5টা বাকি মেয়েদের মতো নয় না। আমি জানি ফিরকির লাইফের স্ট্রাগলটা অনেক অন্যরকম, অনেক বেশি কঠিন। অবাক হয়েছে তো নীলাদ্রি? এটাই চাইছিলাম। তোমাকে হাতে আনতে গেলে ফিরকির নামে যে কিছু খারাপ কথা বলা যাবে না, সেটা আমি খুব ভালোই বুঝতে পেরেছি। সিম্প্যাথি দেখাতে দেখাতেই একসময় ফিরকিকে ছুঁড়ে ফেলে দিতে হবে আমায়। সত্যি বলতে কাল ফিরকির থেকে সবটা শুনে আমিও খুব অবাক হয়েছি। আই এম সিরিয়াসলি ভেরি মাচ শকড। নীলাদ্রি, এখন থেকে আমিও ফিরকির পাশে দাঁড়াতে চাই, ওর বন্ধু হয়ে। তুমি এই কথাগুলো সিরিয়াসলি বলছো আলিয়া? অফকোর্স, তাই নয় তো কি, আমি কি এমনি এমনি বলছি নাকি? আচ্ছা ছাড়ো, বাদ দাও। আজকে আমরা দুজনে ঘুরতে যাব, আমি তোমাকে কলকাতা ঘুরিয়ে দেখাবো। তুমি জানো এই 12 বছরে কত কিছু পাল্টে গেছে। আজকে আমরা অনেক মজা করব, শপিং করব, ক্যাফেতে যাব। চলো। থ্যাংক ইউ আলিয়া, বাট আই এম সরি, আমার একটা কাজ আছে, আমাকে এক্ষুনি বেরোতে হবে। বাই। যত ভাবি রাগ দেখাবো না, ততই। অত সোজা নয়, আমার দাদু ভাইকে বগে আনা অত সোজা নয়। সবই তো দেখলুম, শুনলুম। আরে আমরাও তো কত গয়নাগাটি কিনলাম, ভাবলাম যে নন্দিনী গিয়ে তোমার মায়ের সঙ্গে কথা বলবে, কিন্তু কোথায় কি। আসলে কপাল কপাল, সবই কপাল। আই ডোন্ট বিলিভ ইন ফেথ। দুর্বল মানুষেরা ভাগ্য আর কপালের দোহাই দেয়। আমি নিজের ভাগ্য নিজে বদলে নিতে জানি ঠাম্মি। আর তুমি গয়নার কথা বলছো তো? আমার বাবা আমাকে যা দেবে সেটা অনেকেই ইম্যাজিনও করতে পারবে না, কিন্তু আমার টার্গেট গয়না নয়, নীলাদ্রি। আই ওয়ান্ট নীলাদ্রি। নীলাদ্রি আমাকে যতই অ্যাভয়েড করুক, ওকে তো আমি আমার হাতের মুঠোয় আনবই। আর এটা আলিয়ার চ্যালেঞ্জ। দেখো লাটুদা, আমার হাতে স্কলারশিপ থেকে আর টিউশনি পড়িয়ে জমানো মোট 6,000 টাকা আছে। 6,000? তাহলে তো বিন্দাস প্রোগ্রাম হবে। হ্যাঁ না, আমি ভেবে রেখেছি 3,000 টাকা দিয়ে কাল মায়ের জন্য একটা শাড়ি কিনে দেব। বাহ, এটা না খুব ভালো হবে। আর তুই তো আমাকে বলছিলি যে মাসির একটা ভালো শাড়ি নেই। তাহলে 6,000 থেকে চলে গেল 3, বাকি পড়ে রইল 3। 3,000 টাকায় সুন্দর খাওয়া দাওয়া হয়ে যাবে। 3 না 2, আমি খাওয়া দাওয়ার জন্য 2,000 টাকা দেব, আর বাকি 1,000 সেভিংস। আরে বাস, তুই তো ভালো হিসেবই বলতো। আমি হলে 6,000 টাকায় ফুটে দিতাম। আমাদের মতো ঘরে হিসেবটা যে সবার আগে শিখতে হয় লাড্ডুদা, না হলে আয় বুঝে ব্যয় কি করে করব। ঠিক 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 ফিরকি, তোর কাছ থেকে কত কিছু শেখার আছে সত্যি। যাক দাঁড়া, বলছি কালকে মেনুটা কি হচ্ছে বলতো? ছোটবেলায় মা আমার জন্য এগরোল নিয়ে আসতো, জানো। 2টো এগরোল কেনার মতো পয়সা ছিল না, তাই আমরা একটা এগরোলই হাফ করে খেতাম। মা এগরোল খেতে খুব ভালোবাসে, আর চাইনিজও। চিলি চিকেন দেখলে তো বাচ্চাদের মতো করে ওঠে। ব্যাস, তাহলে ফাইনাল চাইনিজ হচ্ছে। আমি পোল্ট্রিকে অর্ডার দিচ্ছি। কিন্তু আমি ভাবছিলাম সবার যদি আবার চাইনিজটা না পছন্দ হয়। হবে না হবে না, কালকে মাসির যেটা পছন্দ সেটাই ফাইনাল। ব্যাস ঠিক আছে, তাহলে তুমি সবকিছু অ্যারেঞ্জ করে নিও।
আমি সব দেখে নিচ্ছি, তুই কোনো চিন্তা করবি না। তবে হ্যাঁ, আমাকে ডিউটি যেতে হবে। মরো বাঁচো কাজ করো, চাকি পিসিং 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 অ্যান্ড পিসিং। টাটা, চলি, বাকিটা এসে কথা হবে। হ্যাঁ, টাটা টাটা টাটা, হ্যাঁ, টাটা টাটা। বলছি তোমার জন্য চা বলবো না কফি ভাস্করদা? আরে অ্যাটলিস্ট এক কাপ কফি তো খাও, মাথাটা ছেড়ে যাবে। আমার কিচ্ছু ভালো লাগছে না রুমা। কালকের ঘটনাটা আমি জাস্ট মেনে নিতে পারছি না। 12 বছর আগে যে কাঁটাটাকে উপড়ে ফেলে দিয়েছিলাম, সেই কাঁটাটা আবার এত বছর বাদে এত ভয়ঙ্কর ভাবে সামনে এসে দাঁড়াবে, আমি বুঝতে পারিনি। ভুলটা তো আমাদেরই ভাস্করদা, আর ভুলটা আমরা সেই 12 বছর আগেই করেছিলাম। কাঁটাটা তখনই আমাদের উপড়ে ফেলা উচিত ছিল, আমরা ফেলিনি, আমরা চাপা দিয়ে রেখেছিলাম। আর দেখো, আজ এই ভয়ঙ্কর দিনটা আমাদের এখন দেখতে হচ্ছে। তখন ওদের দুজনকে যত সহজে আমরা আলাদা করতে পারতাম, এখন কিন্তু কাজটা এতটা সহজ নয়, বিকজ বোথ অফ দেম আর অ্যাডাল্টস, ওরা বড় হয়েছে। তাহলে কি করব রুমা? হাত গুটিয়ে বসে থাকবো, দিনের পর দিন এই একইভাবে অপমানিত হতে থাকবো? একটা মেয়ে আমার বাড়িতে দাঁড়িয়ে আমার গেস্টদের সামনে, না না রুমা, না, আমি জাস্ট কিছুতেই মানতে পারছি না বিষয়টাকে। I can feel you, আমি বুঝতে পারছি what you're going through, but প্লিজ রিল্যাক্স করো, মাথাটা ঠান্ডা করতে হবে, এছাড়া কোনো উপায় নেই। আর অনেস্টলি স্পিকিং, আমাদের হাতে কিন্তু অনেক টাইম আছে। কেন বলো? কারণ এই যে ওরা ভাবছে না যে ওরা একে অপরকে খুব ভালোবাসে, এটা তো আসলে ভালোবাসাই নয় ভাস্করদা, এটা তো ইনফ্যাচুয়েশন, ভালো লাগা। কিন্তু কিন্তু এই ভালো লাগা, ইনফ্যাচুয়েশনটাই ভালোবাসায় কনভার্ট হওয়ার আগেই আমাদের সবটা শেষ করতে হবে। ভাস্কর সিনহা রায়ের ছেলে, আমি ভাবতে পারছি না জাস্ট আমি কি করে ওই মেয়েটার ইচ্ছে করছে নীলাদ্রিকে আমি। আরে তোমার ছেলে নীলাদ্রি, কেন এরকম করছো? দেখো, যাই হয়ে যাক না কেন, মাথা ঠান্ডা রাখতেই হবে। তাড়াহুড়ো করে যদি আমরা এখন কোনো ডিসিশন নিই, তাহলে বিষয়টা কিন্তু আমাদেরই হাতের বাইরে বেরিয়ে যাবে। তাই তাড়াহুড়ো তো কিছুতেই করা যাবে না ভাস্করদা। আর নীলাদ্রি যখন একবার 12 বছর আগে শেষ হয়ে যাওয়া ইতিহাসের পাতাটা খুলেইছে, তখন জোর করে নয় ভাস্করদা, পুরোপুরি ম্যানিপুলেট করে ওই হিজড়ের মেয়েটার জাল থেকে ওকে আমাদের ছাড়িয়ে আনতে হবে। মানে কি করতে চাইছো তুমি? কি আবার বলবো ভাস্করদা, তুমি এত বড় একজন পলিটিশিয়ান, ম্যানিপুলেশনটা তো আমি তোমার কাছ থেকে শিখবো। মাথা কাজ করছে না রোমা, মাথাটা জাস্ট কাজ করছে না। সমস্যা যখন নিজের সন্তানদের নিয়ে হয় না, তখন বড় বড় প্রফেশনাল এক্সপার্টসরাও ফেল করে। আচ্ছা ঠিক আছে, রিল্যাক্স, যা করার আমি করব, তোমাকে টেনশন করতে হবে না। তুমি খালি নীলাদ্রিকে না বাধা দেবে না। বাধা দেব না? না, দেবে না। ওকে একটু টাইম দাও, ও যা করছে সেটা ওকে করতে দাও না। একটা মাস আমরা দেখি না, তবে তোমার একটা কাজ আছে, তোমাকে না এই 1 মাসের মধ্যে ওকে নিজের কাছে টানতে হবে, ওকে ইনফ্লুয়েন্স করতে হবে, প্রভাবিত করতে হবে তোমার কথাবার্তা সব কিছুতে। দেখবে হয়তো ওর দৃষ্টিভঙ্গিটাই পাল্টে গেল, ও হয়তো ওই মেয়েটাকে আর পছন্দই করলো না। হ্যাঁ, তাতে কি হবে বলো তো? তাতে সাপও মরবে আর লাঠিও ভাঙবে না।
যতটা সহজে বলছো রোমা ততটা সহজ হবে না কাজটা। নীলাদ্রি বুদ্ধিমান ছেলে, তোমার প্ল্যান যদি ফেল করে তাহলে? তাহলে আর কি ভাস্কর্তা, ফিরকির মতো একটা অর্ডিনারি মেয়েকে যখন তখন পথের কাঁটা ভেবে সরিয়ে ফেলাটা কি আমাদের জন্য খুব একটা বড় ডিল বলো? ছোটখাটো ব্যাপার, স্পেশালি যখন তোমার ছেলে নীলাদ্রি ইজ কনসার্ন, রাইট? ড্যাড,